আমি সাকিব খানের মতো হতে চাই। সম্প্রতি অনুষ্ঠিত মেরিল প্রথম আলো পুরস্কারে অনুষ্ঠানে ঢালিউড সুপারস্টার সাকিব খান চলচ্চিত্রে ২৫ বছরের অসামান্য অবদান ও দীর্ঘ ক্যারিয়ারের জন্য বিশেষ সম্মাননায় ভূষিত হন। মঞ্চে আবেগঘন বক্তব্যে তিনি স্মরণ করেন নিজের পথ চলার নানা মুহূর্ত। এক সময় যখন খুব হতাশ হয়ে যেতাম, ভাবতাম যে সত্যি হয়তো বা আমাকে দিয়ে আর কিছুই হবে না। আপনাদের হয়তো কারো কারো মনে থাকতে পারে কিছুদিন আগে হয়তো বা সাম ডিজাস্টারের কারণে আমেরিকা থেকে যখন এসেছি, নিজের আপন মানুষকেই বলতে শুনেছি, তোমার দিন শেষ সাকিব, যা মুহূর্তেই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। সাকিব খানের এই অর্জনকে ঘিরে চলচ্চিত্র অঙ্গনের অনেকেই শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সেই তালিকায় ছিলেন জনপ্রিয় অভিনেত্রী আসনা হাবিব ভাবনা। একটি ফেসবুক স্ট্যাটাসে তিনি নিজের দুটি ছবি পোস্ট করে লেখেন, মেরিল প্রথম আলো পুরস্কার থেকে আসার পথে নিজের এই ছবিটা নিজেই তুললাম। মনে মনে অনেক কিছুই ঠিক করার পরে মনে হলো এই মুহূর্তের ছবি তুলে রাখি। আজকের অনুষ্ঠানের মূল আকর্ষণ সাকিব খান, তার ক্যারিয়ারের ২৫ বছর পূর্তি। কি বিশাল আনন্দের কথা! ২৫ বছর। শেষ পুরস্কারটি ছিল সেরা অভিনেতার। সাকিব খান জিতে নিলেন সেরা অভিনেতার পুরস্কার এবং তিনি স্টেজে যে কথাগুলো বললেন তা হা করে শুনছিলাম আমি। নিজেও সাকিব খানের মতো হতে চান জানিয়ে ভাবনা লিখেন, সাকিব খান, আপনার কাছ থেকে আমি আজকে অনেক অনুপ্রেরণা নিয়ে ফেললাম। একজন অভিনেতা সাকিব খান আমাকে মুগ্ধ করেছেন আরও একবার। সব তাচ্ছিল্য, অপমান, মিথ্যা অপবাদ, মিডিয়া ট্রায়াল, কত শত বাদ পড়ে যাওয়া একদিন সুদে আসলে ফিরিয়ে দেবে আমাকে আমার কর্ম। আমি কাজের মাধ্যমেই আপনার সামনে আসব। আবারও বলি, আমি সাকিব খানের মতো হতে চাই। মিডিয়া জগতের এমন ইন্টারেস্টিং বিষয় জানার জন্য আমাদের এন্টারটেনমেন্ট আপডেটকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আপনার ফ্রেন্ডসের কাছে।